শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম বিন্দাস আছি। সকাল সকাল বসে পড়ছি কাজকর্ম করতে আর এখনই উঠলাম। ওঠার পর ব্রাশও করিনি। তো তোমরা তো জানো আমি ব্রাশটা একটু লেটই করি, কারণ কাজ বাজ সারি তারপর ব্রাশ করি। আর ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার না, তাও ধুয়ে নিলাম, কারণ হচ্ছে প্রদীপের সাথে একসাথে নিয়েছি, মানে প্রদীপে তেল ছিল, দিয়ে তেলের সাথে একসাথে বাসনগুলো রেখেছি, সব তেল তেলে হয়ে গেছে। আর ওই যে কালকে যে ইয়েটা নিয়ে এলাম, বাসন মাঝে সাবানটা নিলাম, ওটা দিয়ে আর কি উদ্বোধন করলাম ঠাকুরের বাসনগুলো দিয়ে। আর কলে সকালবেলাটা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তাই সবারই নিয়ে নেওয়ার পর তারপর আমি নিলাম, কারণ এঁটো কাটার সাথে তো এক হয়ে যায়, তাই সবাই নিয়ে নিল। তারপরে আর কি গেলাম কলে। আর কিছু বোতলও আছে, ওগুলোও ভরে নেবো। মা সকালবেলাতে জল নিয়েছে, সকালবেলা আমার অনেকটা লেট হয়েছে যে উঠতে। আর সকালে জলটা মা নেয়, তো কিছু বোতল থাকে যেটা আমাদের ঘরে থাকে, তো যার জন্য আর কি আমাদের ঘরে কিছু ছিল, ওগুলোই ভরে নিলাম ঝটপট করে। আর এখন ব্রাশটা করে নেবো, কারণ ও এখনও ওঠেনি। ভেবেছিলাম ওর সাথে একসাথে করবো, কারণ ও আবার রাগ করে না হলে একসাথে না করলে, কিন্তু অনেকটা লেট হচ্ছিল ওর উঠতে। আর আমার কাউকে ডাকতে খুব খারাপ লাগে, যে ঘুমিয়ে আছে মানুষটা ডাকবো, তাই আমি নিজে নিজে এক একের ব্রাশ করে নিলাম। তো সমস্ত রকম কাজ বাজ আমার সারা হয়ে গেছে। আর এখন বৃষ্টি পড়ছে, সকাল থেকে মেঘ করেছিল। আর সমস্ত রকম কাজ বলতে কি বলতো, ওই ও নিচে শুয়ে আছে, যার জন্য মানে আমি ঘরটা মুছতে পারলাম না, না হলে আমার স্নান টান করা হয়ে যেত। আর এমনি বাদ বাকি সব কাজ বাজ সারা। আর একটুখানি ছাদে আসলাম, তো একটু ভয়েস ওভার দেবো বলে ছাদে আসলাম, এদিকে দেখছি বৃষ্টি পড়ছে। তো সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এইমাত্র গরমটা একদম মানে হাওয়াটা বন্ধ হয়ে গেল, যার জন্য গরম ধরে গেল। আর এখন মনে হচ্ছে একটু ঝেঁপেই বৃষ্টি আসবে, কারণ এই দিকটায় চাল মেঘা দাঁড়িয়েছে, দেখাই তোমাদেরকে, এই দেখো। আর চাল মেঘাতে একটু জল আসেই, চারিদিকটা পুরো অন্ধকারে ঢেকে দিয়েছে। সকাল এখন ওই 7:20-25 মতন বাজে, আর এখন এই অবস্থা। আজকে আমার সকালে আমি পার্লার যাব, একটু কাজ আছে, কী করে যাবো? ওই দেখো পুকুরে, বুঝতে পারছো জল পড়ছে টিপটিপ করে। সমস্ত কাজবাজ সেরে মেঘ করেছিল, ভাবলাম যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু বৃষ্টি তো আসলো না, টিপটিপ করে পড়ছিল। তো ওয়েট করেছিলাম যে ঝেপে বৃষ্টি আসবে তারপর ভিজবো, অনেক দিন ভিজি না, আর তোমাদেরকেও দেখাবো একটুখানি। তো ভাবলাম আর এক হয়ে গেল আর এক, কারণ বৃষ্টি তো আসলো না, তাই স্নান করে নিতে হলো। আর স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন খেতে দেবো ওকে। তো এই যে খেতে দিয়ে দিচ্ছে। আজকে ভাত হয়েছিল, ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর কালকেকার একটুখানি মাংস ছিল, ওকে ওটা দিলাম। তো ও আবার বলছিল যে তুমি খাও, আর আমাকে একবার খাইয়েও দিল, ভালো লাগছিলো বেশ গরম ভাত, কিন্তু আমি আর খেলাম না, আমি মুড়ি খেয়ে। তো চলো কাজে গিয়ে দেখা করছি। চলে এসেছিলাম পার্লারে এসে অনেক কাস্টমার ছিল, আর আজকে আমার কাকিমা আসেনি। নাক ফোড়ানো ছিল একটা, নাক ফোড়ানো আমি এখনও শিখেছি, কিন্তু কারোর ওপর ট্রাই করিনি, তার জন্য অন্তিকাকে ডেকে নিলাম, অন্তিকা করে দিচ্ছিল। আর একটুখানি কাজবাজ করার পর প্রচণ্ড মাথাটা ধরেছিল, তাই একটুখানি শুয়ে পড়েছিলাম। আর কাকিমা যেহেতু আসেনি, তাই কাকুলিদিকে বললাম তুমি সামলাও তাহলে একটুখানি, আমি একটুখানি শুয়ে রেস্ট নিই, তারপর উঠে আবার না হয় কাজ করব, কারণ মাথা ব্যথা করছিল, কিচ্ছু ভালো লাগছিল না। তো এই যে উঠে পড়েছিলাম ঘুমাইনি, একটুখানি শুয়েছিলাম, আর ঘুমও পাচ্ছিল। দুপুরবেলা টাইমটা না খুব ঘুম আসে, আর আজকে কাস্টমারের চাপ খুব একটা ছিল না, সকালবেলা কিছুটা হয়েছিল, তো কাজবাজ করে নিয়েছিলাম সবটাই, কারণ কাটিং ছিল, তারপর একটা ফেসিয়াল ছিল, ওগুলো সবই করেছিলাম। তো চলো আর একটুখানি কাজবাজ করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলে এসেছি পার্লার থেকে বাড়ি, আর এখন বাজে ওই 2:30 মতন। আর এখন খেয়ে নেবো, খেতে পেয়েছে, তো সেই সকালে খেয়ে গেছি, তারপর তো খাইনি। আর আজকে রান্না হয়েছে, আজকে আমাদের ও বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু যাওয়া হয়নি, কারণ আমার লেট হয়ে গেছে ওর জন্য। আর চিংড়ি মাছ বাটা, ভাত আর পটল চিংড়ি হয়েছে, ওই যে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা করছি তোমাদের সাথে পরে। টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরের পর থেকে তোমাদের সাথে দেখা করিনি, কারণ খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর শুয়ে ঘুম থেকে উঠি তাড়াহুড়ো করে চলে আসলাম কাজে, কারণ ফোন করেছিল কাকিমা যে প্রচুর কাস্টমার এসছে, তাই একা সামলাতে পারবে না। আর এদিকে আমার হয়ে গেছিলো গ্যাস, যার জন্য ওকে পাঠালাম যে একটুখানি ওষুধ এনে দাও, তো গ্যাসও ফার্স্ট এনে দিল একটা। আর কি বলতো, বুকে প্রচণ্ড যন্ত্রণা করছিল, কেন জানি না। তো ওই চিংড়ি মাছ বাটা খেলেই আমার যন্ত্রণা করে, কিন্তু তাও ওই লোভ সামলাতে পারি না, খেয়ে নিই, লোভে পাপে মৃত্যু হচ্ছে ব্যাপার। তো খাওয়ার পর এই যে পার্লারে ঢুকেই আগে গ্যাস ফাস্টটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমাকে কাকিমা বলে তোমাকে আজকে আর কাজ করতে হবে না, একটুখানি বসে রেস্ট নাও। তো একটুখানি বসে রেস্ট নেওয়ার পর কমে গেছিলো, আর টেনশানে ছিলাম যে ও বাড়িতে আবার নেমন্তন্ন আছে, যদি না কমে তাহলে তো আর যেতে পারবো না। আর এই যে এখন চা নিয়ে বসে পড়ছে, এই চাটা খেয়ে আবারও আমার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো আর একটাও ছিল, তো দুটোই খেয়ে নেবো ভাবছি।
আর অনেকক্ষণ ওয়েট করার পর দিকে আবার চলে গেছিলো কারেন্ট, কারণ ভালো লাগছিল না, কারণ কাজ যেহেতু করিনি আজকে আমি, তাই বোরিং ফিল করছিলাম। তো কারেন্টটা চলে গেল, আর কারেন্ট চলে যাওয়ার পর একটুখানি আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে বসে বসে। তো চলো ওদিকে আবার ওকে ফোন করলাম, আসবে নিতে, চলে যাবো ও বাড়ি। তো এই যে বলতে বলতে দেখো চলেও এসেছি এ বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ আছে, যেটা বললাম তোমাদেরকে আজকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। তো সকালবেলাতে করেছিল, যেহেতু আমার সকালবেলা আসতে অনেকটা লেট হয়েছে আজকে পার্লার থেকে, তাই আর আসতে পারিনি। আর ও আর আমি এসে বসে পড়েছি, অনেক দিন পর ঘরে ঢুকলাম, ও ঢুকলো অনেক দিন পর। আর এই ঘরটাকে যখনই দেখি, যতবার দেখি ততবার আমার মন খারাপ করে, যে একটা সংসার আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এই ঘরে সব কিছু, মানে শুরু ধরো খুব মন খারাপ করে। যাই হোক, দেখতে পাচ্ছ আমাদের ফটো লাগানো ছিল এটাতে, এখনও পর্যন্ত আছে, সব কিছুই আছে, শুধু আমরাই নেই। তো যাই হোক, এখন আমার শাশুড়ি মা ভাত টাত দিচ্ছিল, আর এই মিষ্টিটা দিয়েছিল হচ্ছে আমার আর কি জামাই। তো জামাইয়ের নতুন ঘর ধরেছে, ঘর করবে, যার জন্য ভিত কেটেছে বলে পুজো দিয়েছিল, আর পুজো দেওয়ার পর মিষ্টিটা দিয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এই বাড়ি, আর মাংস হয়েছিল ও বাড়িতে, যার জন্য আর কি নিমন্ত্রণ করেছিল। তো মাংস সকালবেলাতে ওই কিনে দিয়ে এসেছিলো। তো আমাদের ইয়েতে আর কি আমাদেরকে নিমন্ত্রণ, যাই হোক সেসব কথা না হয় পরে হচ্ছে। চলে এসেছিলাম এবারে, আর এবাড়িতে এসে প্রচুর জামা কাপড় ছিল, তাই ভাঁজ করার জন্য আর কি ওকে বললাম যে একটুখানি হেল্প করো। ও বললো যে আমি পারছি না, কারণ ওর প্রচুর খাওয়া দাওয়া বেশি হয়ে গেছিলো আজকে, যার জন্য বসে পড়েছিল। ও বললো যে আমি ভাঁজ করে দিতে পারবো না, ওই আমার একটা প্যান্ট ছিঁড়ে গেছিলো, তাই আমি বললাম ঠিক আছে ভাঁজ করতে হবে না, তাহলে এটা বসে বসে সেলাই করে দাও, এটা তো পারবা। তো তার জন্য সেলাই করতে বসে গেছিলো, আর আমি ওটা ভাঁজ করে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ অনেক দূর যেতে হবে, তোমাদের সাপোর্ট ছাড়া যাওয়া সম্ভব না, একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও।